আল্লাহ নবী জাবালে দূরে চলে গেলেন। আমার মুরব্বী বাপ জানেরা, মায়েরা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূরে চলে গেলেন, হিয়া গুহা চলে গেলেন। কোন খেরা গুহা? আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে চুনে ওই গুহার মধ্যে চলে গিয়ে আল্লাহ নবীর কানে খাবারখানা আগিয়ে দিলেন, খাবারখানা পৌঁছে দিলেন। ও যুবকেরা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিয়েন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিয়েন, ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওই গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফ নাযিল হয়ে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, বলো তোমার রবের নামে, তিনি তোমাকে সৃষ্টি করেছে, তিনি তোমাকে বানিয়েছে। ও যুবকেরা, আল্লাহ পাক জানিয়ে দিন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি আল্লাহ যদি এই কোরআন শরীফকে পাহাড়ের উপরে নাযিল করতাম, পাহাড়ের উপরে দিয়ে দিতাম, পাহাড়টা ধ্বংস হয়ে যেত, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন শরীফ খানা আল্লাহ নবীর উপর নাযিল করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুরের উপর কোরআন, আসমানি কিতাব কটা বলেন তো? একটু আমার দিকে তাকান, রাস্তা এটা, একটু আওয়াজ লাউডলি না দিলে ঠিক শুনতে পাবো না, গাড়ি যাচ্ছে। আসমানি কিতাব কটা বলে? আসমানি কিতাব না চারটে নয়, বেশি একটু খালি। কটা? পাঁচটা। লজ্জার যা জানেন তাই বলেন, এতে লজ্জার কিছু নাই। কিছু কিছু লোক না একটু এলেম নিয়ে একটু হামবারা দেখা, এগুলো উচিত না। অহংকার করছেন কেন? আল্লাহ জানিয়েছে, শুকরিয়া আদায় করেন। আপনারা এমন কিছু জানেন আমি জানি না, হয়তো আল্লাহ আমাকে এমন কিছু জানিয়েছে, হয়তো আপনারা জানেন, আবার নাও হতে পারে। আপনারা হয়তো এমন জিনিস জেনেছেন আমি জানি না, আমি আপনাদের ছাত্র। কিছু বুঝতে পেরেছেন? কিছু কিছু লোক ভাবে এই আলেম মুফতিটাকে ফতোয়া জিজ্ঞাসা করলাম, বললো দুদিন পরে বললো এই আলেমের জ্ঞান কম। লা হাওলা ওয়ালা কুওয়াতা, এই চিন্তাটা ভালো নয়। কিছু কিছু ওলামা আছে প্রশ্ন শুনে উত্তর দিয়ে দেন, কিছু কিছু আছে চাই আরেকবার দেখে দিন। ওই দুদিন টাইম নিল ভাবে এই নয় যে ওই উলামাটার জ্ঞান কম, এগুলো ভাবতে হয় না। কিছু বুঝতে পেরেছেন না? পারেন উনি চেয়েছেন আরেকবার দেখে উত্তরটা দেবো। বললেন না সুবহানাল্লাহ। আসমানি কিতাব মোট 104টে। কটা? 104টে। 100টা হচ্ছে সাহিফা, মানে ছোট ছোট কিতাব। এই 100টার মধ্যে 10টা আল্লাহ পাক নাযিল করেছিলেন নবী আদম আলাইহিস সালামের, 50টা আল্লাহ নাযিল করেছিলেন নবী আদম আলাইহিস সালামের ছেলে হযরত শীশ আলাইহিস সালামের উপরে, 30টা আল্লাহ নাযিল করেছিলেন নবী ইদ্রিস আলাইহিস সালামের উপরে, 10টা আল্লাহ নাযিল করেছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপর। এই হলো 100টা সাহিফা, আর 4টে হলো বড়, তাওরাত, ইনজিল, জাবুর আর ফুরকান বা কুরআন শরীফ। এই 4টার মধ্যে 3টে, তাওরাত, ইনজিল আর জাবুর, এই 3টে আসমানি কিতাব আল্লাহ পাক কমপ্লিট একবারই দিয়ে দিয়েছে। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কোরআন শরীফ কখনো 2 আয়াত, কখনো 1 আয়াত, কখনো 5 আয়াত, কখনো 7 আয়াত, কখনো একটা সূরা, কখনো আবার 3 আয়াত আল্লাহ পাক থেকে 23 বছর ধরে হুজুরের উপরে নাযিল করেছেন। জোরে বলো। কোরআন শরীফে সর্বপ্রথম কমপ্লিট সূরা নাযিল হয়েছিল, ওই সূরাটার নাম হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা সর্বপ্রথম কমপ্লিট সূরা আল্লাহ নাযিল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহ পাক কোরআন শরীফ হুজুরের উপরে দিলেন। আমাদের যত সম্মান ওটা আমার হুজুরের জন্য, বলুন সুবহানাল্লাহ। এত ইজ্জত, তারপর আল্লাহ মানুষের জায়গা দুটোর মধ্যে একটা করেছে, হয় আসহাবুল ইয়ামিন বা আসহাবুশ শিমাল, মানে হয় জান্নাতি না হলে জাহান্নামী। তবে জান্নাতি আর জাহান্নামী দুজনে কিন্তু এক না। আল্লাহ পাক সূরা হাশরে বলেছেন, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক না।
তারপরে আল্লাহ বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সফল, তারাই হলেন কিসমতওয়ালা। জোরে বলে আল্লাহ আমাদের জান্নাত হিসাবে কবুল করে না, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কিছু হলো নিয়ে করে তার হুজুরের মোহাব্বত, হুজুরের ভালোবাসা। হুজুর ছাড়া নাজাত না, হুজুর ছাড়া নাজাত না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, কুল হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আল্লাহ বলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। তারপরে আল্লাহ বলছেন ইহবিবুকুমুল্লাহ, যারা আপনার ইত্তেবা করবে আমি আল্লাহ তাদের ভালোবেসে নেব, আর ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ তাদের গুনাহগুলিকে সব মাফ করে দেব। শর্ত দিয়েছেন একটা, নিয়ামত দিয়েছেন দুটো। শর্ত হলো ফাত্তাবিউনি, তারা যদি আপনার ইত্তেবা করে। নিয়ামত হলো দুটো, যারা হুজুরের ইত্তেবা করবে, এক নম্বর নিয়ামত আল্লাহ পাক তাদের ভালোবাসবে, সুবহানাল্লাহ বলে। আর দুই নম্বর নিয়ামত ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আর জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। তার মানে আল্লাহর ভালোবাসা আর জীবনের গুনাহ মাফ করতে গেলে আমার হুজুরের ইত্তেবা করতে হবে। বলবেন সুবহানাল্লাহ। কারা করেছেন তাদের দিকে দেখেন। হুজুরের ইত্তেবা করেছেন সাহাবারা। দিনের মধ্যে সর্বপ্রথম মহিলাদের মধ্যে জীবন উৎসর্গ করেছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা মেয়ে ইসলামে সবার আগে জীবন উৎসর্গ করেছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনাকে ধরে নিয়ে চলে যাওয়া হলো। ও জমাকে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মরুভূমিতে কষ্ট করে নিয়ে যায়, ঘিসিরে ঘিসিরে নিয়ে যায়, টেনে টেনে নিয়ে চলে যায়। ও হযরত সুমাইয়া ইসলাম খানা ছেড়ে দাও, কলেমা খানা ছেড়ে দাও, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা ছেড়ে দাও। হযরত সুমাইয়া চোখভরা পানিরে রক্ত মাখা শরীরে তিনি জানিয়ে দিয়েছিলেন, এ মক্কা বেদি বেঈমানে দয়া, আমি সুমাইয়া যদি শহীদ হয়ে যায়, আমি সুমাইয়া যদি শহীদ হয়ে যায়, আমি সুমাইয়ার অন্তর থেকে ঈমানের কলেমা মুছিবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কে হযরত সুমাইয়া, যার ছেলের নাম ছিল হযরত আম্মার, যার স্বামীর নাম ছিল হযরত ইয়াসির, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ও জমাকে আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও ইয়াসির খানদানের সদস্যরা, ও ইয়াসির খানদানের মেম্বারেরা, দুনিয়ায় সাজা দিতে পারলাম না, দুনিয়ায় বদলা দিতে পারলাম না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আখিরাতে জমা করে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ছেলের নাম আম্মার, স্বামীর নামটা ছিল ইয়াসির, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা। কে হযরত আম্মার, যাকে গরম বালুর উপর শুইয়ে سيدنا كلمة لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু ওনাকে গরম বালুতে শুইয়ে দিয়ে লোহা গরম করে ওনার গায়ের উপর দিয়ে রাখতো। সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যায়। আমার হুজুর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত খাব্বাব। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কোমরে গোশত ছিল না।
হযরত খাব্বাব হুজুরের কোমর গর্ত গর্ত হয়েছিল। আহা, কেন? উনি ছিল একটা ইহুদি মেয়ের খাদেম। যখন মুসলমান হলেন ওই উত্তপ্ত বালুতে ওনাকে চিৎ করে শুইয়ে লোহা গরম করে ওনার কোমরে দিয়ে দিয়েছিল। কোমরের গোস্তগুলি গরমে গলে গলে পানি হয়ে চলে গিয়েছে, অন্তর থেকে ইমানের নূর মুছতে পারেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানা হুজুরের খেলাফত, হযরত খাব্বাবকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমার কোমরে গোস্ত নাই তো? চোখ ভরা পানি লেখে দেখে বলে, আই খলিফাতুল মুসলিমিন, আমি খাব্বাব যখন মুসলমান হয়েছিলাম হুজুর আমাকে বালুতে চিৎ করে শুইয়ে লোহা গরম করে আমার কোমর দিয়ে, হুজুর এই কোমরের গোস্তগুলি পানি হয়ে গলে গলে চলে গিয়েছে, অন্তর থেকে আমার ইমানের নূর তারা মুছতে পারেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ঈমান সাহাবাদের। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু ওনাকে ওই বালুতে শুইয়ে দিয়ে লোহা গরম করে গায়ে দিয়ে রাখতো। কি হযরত আম্মার জানাকার হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু দুজনকে একসাথে বেঁধে কাফেররা মেরেছিল। কে? বিলাল। ওনার আব্বার নাম ছিল রাবাহ, মায়ের নাম ছিল হামামা। বাপের নাম ছিল রাবাহ, মায়ের নামটা হলো হামামা। দুরকম বর্ণনা। একটা বর্ণনা ওনার মায়ের ঘর ছিল ইথিওপিয়া, হাফসা, আবিসিনিয়া। আর আরেকটা বর্ণনা ওনার মা আবরাহা বাদশার ভাইয়ের মেয়ে ছিল। আবরাহা, কোরআন শরীফ একটা সূরা আছে হাতিস সূরা। কোনটা বলেন? কোরআন শরীফে একটা সূরা আছে হাতিস সূরা। কোনটা? সূরা ফিল। ফিল মানে হাতি। আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল। এটা হলো হাতিস সূরা বলা হয়, সূরা ফিল বলা হয়। আবরাহা বাদশা 525 খ্রিস্টাব্দে ইয়েমেনের রাজধানীর নাম হলো সানা। ইয়েমেন এর রাজধানীর নাম হলো সানা। 525 খ্রিস্টাব্দে সানায় একটা গির্জা তৈরি করে বলেছিল আর কাবা শরীফের দিকে ফিরে ইবাদত হবে না, এবার সব এই গির্জায় ফিরে ইবাদত করবে। তৎকালীন ওই আরবের কুরাইশরা ক্ষিপ্ত হয়ে দুটো বর্ণনা, একটা বর্ণনা ওই গির্জায় আগুন ধরিয়ে দিয়েছিল, আর আরেকটা বর্ণনা মলমূত্র ত্যাগ করতে নিক্ষেপ করেছিল। এটা আবরাহা বাদশা ক্ষিপ্ত হয়ে গেছে। 525 570 খ্রিস্টাব্দে কাবা শরীফ ভাঙতে বার হয়েছে 60,000 সৈন্য আর 13টা হাতি নিয়ে। আল্লাহ পাক পাঠিয়েছিলেন তয়রুন আবাবিল। তয়রুন মানে পাখি, আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে দলদল। বলুন সুবহানাল্লাহ। তবে ওই পাখিটাকে আমরা আবাবিল হিসাবে আখ্যায়িত করে থাকি। ওই পাখিটার নাম কিতাবে তেমন জানা যায় না, বেশিরভাগ কিতাবে ওই পাখিটাকে আবাবিল হিসাবে আখ্যায়িত করা হয়। তবে আবাবিল শব্দের অর্থ কিন্তু দলদল, কিন্তু পাখিটাকে আবাবিল হিসাবে আখ্যায়িত করা হয়। পাখিটা সাইজ ছিল চড়ুই পাখির মতো। এক একটা পাখি 3টে করে পাথর নিয়েছিল, একটা পাথর মুখে, দুটো পাথর দুটো ডানার নিচে। আর একটা বর্ণনা একটা পাথর মুখে, দুটো পাথর দুটো পায়ে। পাথরের সাইজটা ছিল ঠিক মোটরের মতো ঘুগনি রান্না হয় ওই সাইজের। দুটো বর্ণনা, একটা বর্ণনা ওটা পাথর, আর একটা বর্ণনা ওটা ছিল পুরা মাটি। ওটা ছিল পুরা মাটি। কাবা শরীফ ভাঙতে চলে গেল। মক্কা শরীফের বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দাদুর নাম হলো হযরত আব্দুল মুত্তালিব। খবরখানা পৌঁছে গেল। হযরত আব্দুল মুত্তালিব আপনার বাসার কাছে চলে গেলেন, আপনার বাসার সামনে চলে গেলেন, আপনার বাসা দাঁড়িয়ে গেল। ও আব্দুল মুত্তালিব, আপনি হলেন কাবা শরীফের প্রধান মুতওয়াল্লি। কাবাটাকে ভেঙে দেবো, কারণ কোনো ক্ষতি করব না, কারণ কোনো ক্ষতি করব না। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আপনার সৈন্যরা আমার 200টা উট চুরি করেছে, আমার 200টা উট চুরি করেছে। আমার মাল আমাকে দিয়ে দেন, আমার মাল আমাকে ফিরিয়ে দেন। 200টা উট ফিরিয়ে দিল। আপনার বাসা ক্ষিপ্ত হয়ে গেল। আপনি হলেন কাবা শরীফের প্রধান মুতওয়াল্লি। কাবাটাকে ভেঙে দেবো, কাবা চিন্তা হলো না, 200 উটের চিন্তা হয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আল্লাহ পাক আমাকে 200 উটের মালিক করেছে। কাবার মালিক আমি না, কাবার মালিক আমি না। যিনি কাবার মালিক তিনি কাবাকে হেফাজত করবেন। জোরে বলুন সুবহান
আর একটু জোরে বলুন সুবহান। কাবার মালিক আমি না, উটের মালিক আল্লাহ আমাকে করেছে। আমার মালা আমাকে দিয়ে দাও, কাবা থাকবে না ভাঙবে, ওটা যিনি কাবার মালিক তিনি হিফাজত করবেন। সুবহানাল্লাহ বললেন না? এই দলদল পাখি চলে এলো, কিতাবে এসেছে 60,000 সৈন্য ওই উপর থেকে এক একটা পাখি 3টে করে পাথর ফেলেছে, যার শরীরে যেইখানে পড়েছে গোশত আর হাড় ভেঙে জমিনে নামিয়েছে। জোরে বল। ওই ছোট্ট ছোট্ট পাথর আল্লাহ যার শরীরে যেখানে পাখিদের দ্বারা ফেলিয়েছে ওখান থেকে হাড় গোশত ভেঙে ফুটো হয়ে জমিনে নেমেছে। বলুন সুবহানাল্লাহ। এই হযরত বেলাল হুজুরের মা আব্রাহা বাদশার ভাইয়ের মেয়ে ওই বন্দী হয়েছিল তখন। হুজুরের আব্বার সাথে বিয়ে হলো, জন্ম নিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আমার হুজুরের মুয়াজ্জিন। জোরে বল। হুজুরের মুয়াজ্জিন কটা বলেন তো? আল্লাহর নবীর মুয়াজ্জিন কটা বলে না? কি হাহুদা? হুজুরের মুয়াজ্জিন কটা? আযানা ইউযাজ্জিনু মুয়াজ্জিন, যিনি আযান দেয় কটা? হুজুরের মুয়াজ্জিন ছিলেন দুটো। সুবহানাল্লাহ। আরেকজন ছিলেন, কি নাম জানেন আপনারা? ওনার নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলবেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ছিলেন আমার হুজুরের মুয়াজ্জিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 86টার রিওয়ায়াতে এসেছে, আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন রমাদানের রাত্রিতে আযান দেবে তোমরা সাহারি খাওয়া শুরু করে দেবে, মানে উনি তাহাজ্জুদের আযান দিতেন। আর আমার বেলাল যখন আযান দেবে তোমরা সাহারি বন্ধ করে দেবে, মানে উনি ফজরের আযান দিতেন। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ ছিলেন, চোখে দেখতে পেতেন না। উনি কানা জানার জন্য আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আবাসা 16টা আয়াত আল্লাহ নাযিল করেছে। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের জন্য আল্লাহ কোরআন শরীফে 16টা আয়াত সূরা আবাসার আল্লাহ নাযিল করে ওনার জন্য, ওনার খাতির আল্লাহ দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইহুদিদের নেতাদের দিনে দাওয়াত দেন। আল্লাহ নবী কলেমা শরীফে দাওয়াত শুরু করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, পাশে দেখি দাঁড়িয়ে গিয়ে দিন সম্পর্কে জানতে চাইলেন। আল্লাহ নবী কিছু বললেন না, আল্লাহ নবী কিছু জানালেন না। ও তোমাকে টুকটুক করে বাড়ির দিকে চলে যায়। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দিলেন। ও আপনি তাদের দিনে দাওয়াত দেন, ওরা দিন কবুল করবে না, ওরা ইসলাম কবুল করবে না। আপনার কাছ থেকে যিনি ফিরে চলে যায় উনি হয়তো দিনটাকে কবুল করবে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ নবীর কানে আল্লাহ নবীর নূরের হাতটাকে ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। সুযোগ পেলে আল্লাহ নবীর কাছে চলে গেলেন, আল্লাহ নবী দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী একটু কোরআন শরীফ পড়েন, একটু কোরআন শরীফ শোনান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ তিলাওয়াত করেন। হুজুরের জবানে শুনে শুনে কোরআন শরীফ মুখস্থ শুরু হয়ে গেল। হুজুর আরেকটু পড়েন, আল্লাহ নবী তিলাওয়াত করেন, শুনে শুনে মুখস্থ শুরু হয়ে গেল। আল্লাহ নবীর নূরের জবান শরীফে শুনে শুনে অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে নিলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। অন্ধ সাহাবী কোরআন শরীফ শুনে শুনে মুখস্থ হয়ে গেল। জোরে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার মদিনা শরীফ থেকে কোন সফরে গেছেন সব সময় ওনাকে হুজুর প্রতিনিধি করে রেখেছেন। হুজুরের সফির ছিলেন, প্রতিনিধি ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। বলুন না সুবহানাল্লাহ। এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছেন, এত বিনয়ী ছিলেন, নম্র ছিলেন, ভদ্র, চোখে দেখতে পেতেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের বয়স ছিল 2 বছর 2 মাস কম বেশি। ওনার খিলাফতের পরে হযরত ওমর ফারুক হুজুরের খিলাফত হলো। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। হুজুর বলেছেন, ওমর যে রাস্তায় তুমি হাঁটো ইবলিস শয়তানের রাস্তায় হাঁটে না। জোরে বল। এত আল্লাহ জালাল রব দবদবা দিয়েছিলেন।
হুজুর বলে তোমরা যখন নেক লোকেদের আলোচনাটা করবে আমার উমারের নামটা বাদ দেবে না। তোমরা যখন নেক লোকেদের চর্চা করবে ওই চর্চার মধ্যে আমার উমারের নামটা রেখো তোমরা। বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসা হুজুর দিয়েছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনার জামানায় গিয়ে বললেন হুজুর খলিফাতুল মুসলিমিন জীবনের সব সাদিত আল্লাহ পূরণ করলেন, একটা আশাটা রয়ে গেল। কি আশা? আমার আশা রয়ে গেল আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করতে পারলাম না। চোখে দেখতে পাই অন্ধ, দ্বীনের জন্য যুদ্ধ করব। ফারুক আযম বললেন এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, চোখে তো দেখতে পাও না, তুমি কি যুদ্ধ করবে? উনি বলেন খলিফাতুল মুসলিমিন চোখে না দেখতে পেলো যুদ্ধের ঝান্ডাটা তো ধরতে পারবো। বললেন না। আহা কি প্রেম সাহাবাদের! সাহাবাদের জীবনী পড়লে ভালোবাসা দেখলে বুক ফেটে যাবে আমার। আমার হুজুর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরতে খুজাইমা। হযরতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহু হুজুর বলেছেন আমার খুজাইমা, ওনার একা সাক্ষীটা একা দ্বারা হবে না, দুজনের সাক্ষী দ্বারা হবে। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফে ফেরেন, এক ইহুদি একটা ঘোড়া বিক্রি করতে বার হয়েছে। হুজুরের সাথে ঘোড়ার দাম দর মিটে গেল, এত দিরহাম। হুজুর বলে ঘরে চলে দিয়ে দিচ্ছি। উনি ঘরে গেলে রাস্তায় কয়েকজন মুনাফিক ওই ইহুদিকে ভুল বুঝিয়েছে, এত সুন্দর ঘোড়া এত কম দাম। আমাদের সমাজে হয় না, এক ব্যক্তি জায়গা বিক্রি করে 6 মাস ঘুরেছে কেউ কেনে নেই, আর যেই একজন বাইনামা করেছে 5 জন লোক ওই অনেক দাম রে, এত কম দামে বাইনামা করে ফেললি। তুমি একটা নোংরা বাজে স্বভাবের মানুষ একটা। তুমি বেচারি আজ 6 মাস ধরে করেছে, কেউ বাইনা করার লোক পায়নি, বেচারি করেছে, তুমি ভাঙালি দিচ্ছ। এই অভ্যাসগুলো ভালো না, আল্লাহ লানাত তোমার উপরে হবে। আমাদের সমাজে আছে গুলো। মেয়েটা বড় হয়ে যায়, কাকে না গ্রামে বলেছে একটা ভালো ছেলে খুঁজে নাও না, ভালো পুত্র ভালো সন্তান, আপনার ভালো একটা ছেলে পাত্র। 5 মাস ধরে ঘুরে একটা পাত্র সন্তান চাইলে, বেচারি গরিব মানুষ খেটে খাটে একটা ভালো সন্তান ছেলের পেলো, মেয়ের বিয়ে দেবে। যেই দিন আটা হয়েছে খালি ভাঙবান, ওই মেয়ে ভালো নয় রে, তোমাদের উপর আল্লাহ লানাত হবে তোমাদের উপরে। ঠিক না ভুল বলছি? 5 মাস লোকে দাঁড়ে দাঁড়ায় করেছে, কেউ একটা ভালো পাত্র সন্তান দেয়নি। আর বেচারি একটা ভালো ছেলে খুঁজলো, 5 জনকে গ্রামের ভাঙমালি নাই। তোমাদের উপর আল্লাহ লানাত হবে। তোমাদের ঘরও আল্লাহ মেয়ে দিয়েছে, যেদিন মেয়ের ভাঙমালি হবে সেদিন বুঝবে জ্বলনটা কেমন লাগে। স্বভাব আর অভ্যাসগুলো ভালো, এই জন্যই তো আমাদের উপর এত লানাত হয়ে গেছে। আমাদের অভ্যাসগুলো নোংরা হয়ে গেছে, লোকের ভালো সহ্য হচ্ছে। ও 5 তালা করলো কি করে? তোমার বুক ফাটছে কেন? ওর মেহনতও করেছে। ক্লাবে আড্ডা দেবে, মাথায় আড্ডা দেবে, রাস্তায় আড্ডা দেবে, চায়ের দোকান আড্ডা দেবে, ব্যবসা করবে না। রাত 3টে অবধি ফোন ঘেটে বেলা 1:30টার সময় ঘুম থেকে উঠবে, নামাজ নাই, কালাম নাই, তাসবিহ নাই, জিকির নাই, ওয়াজিফা নাই, ভদ্রতা নাই, নম্রতা নাই, সভ্যতা নাই, ব্যবসা করে না। লোকের 5 তালা থেকে ওর বুক চকচক করছে। কথা ঠিক না ভুল বলছি? আপনি ব্যবসা করেন না, আপনি নামাজ পড়েন, আপনি তাসবিহ পড়েন, আল্লাহ আপনার রিজিকে বরকত দেবে। নিজে খাটবে না, কুরে হয়েছে কুরে, লোকের 5 তালা থেকে বুক চকচক করছে। ও 5 তালা করে ফেললো, আপনিও খাটেন, আপনিও পাবেন। কথা ঠিক না ভুল? এদের অভ্যাস হয়েছে, আমাকে খালি মাসে মাসে কেউ গোটা গোটা টাকা দেবে, আমি পায়ের উপর পা তুলিয়ে খাবো। এসব স্বভাব কোনো ভালো নয়। এসব চিন্তা হলো কুরেমি চিন্তা, নোংরা চিন্তা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নামাজ পড়াচ্ছে, নামাজ পড়াতে পড়াতে হুজুর এক পা আগিয়ে গেলে, ইমামতি করছে হুজুর, এক পা আগিয়ে গেলে, এই এক পা আগিয়ে কি যেন ধরলেন, আবার ছেড়ে হুজুর এসে নামাজ পড়াচ্ছে। সালাম ফেরালেন, নামাজ শেষ। সাহাবাদের বলে তোমরা জানো আমি নামাজ পড়াতে পড়াতে কেন আগিয়ে গেলাম? যে না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হুজুর আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। বলুন না সুবহানাল্লাহ। হুজুর বললেন আমি যখন নামাজ পড়াচ্ছিলাম আল্লাহ আমাকে জান্নাত দেখালেন, জান্নাত। আর জান্নাতের ফল দেখতে পেলাম ঝুলছে। আমি নবী ওই এক পা আগিয়ে গিয়ে জান্নাতের ফলটা ধরে ফেলেছিলাম। আমি নবী ভাবলাম এই ফল, এই ফলের যে ডাঁটটা আছে, ঝাড়টা আমি নিয়ে আসি দুনিয়ায়। আমার ওইখানে ধরে চিন্তা করলাম আমি যদি নিয়ে আসি তোমরা তো আর খাটবে না, জান্নাতের ফল যতই খাবে শেষ হবে না, চলতেই থাকবে। তার মানে ওটা যদি আমি নিয়ে আসি তোমরা আর মেহনত করবে না। আমি তোমাদের জন্য আনতে গিয়েও আমি রাসূলুল্লাহ ধরে আবার ছেড়ে দিলাম। কেন? আমি যদি ওটা নিয়ে আসতাম তোমরা আর খাটতে না, ওই জান্নাতের ফল পেয়ে চলতে, তোমরা কুরে হতে খাটতে না। ওই জন্য আমি তোমাদের জন্য আনি না। হুজুরের একটা ইশারা হলো দুনিয়ায় খাটো,
কিছু বুঝছেন না? বুঝেন দুনিয়ায় তোমরা মেহনত করো, আল্লাহ তোমাদেরও দেবে। জোরে বলে আল্লাহ পাক আমাদের প্রত্যেকে হালাল মালে বরকত দান। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির সঙ্গে দামদার করলেন। ঘরে এসে হুজুর দিচ্ছে, ইহুদি বলছে না এত কম দামে তো দাম হয় না, এত ভালো ঘোড়া হুজুর এই তো দাম করলাম আমার সাথে, না আমি এই দাম করি। হুজুর বললেন করেছো তো, কেন মিথ্যা বলছো? ইহুদি বললেন না। ইহুদি লাস্টে বলছে যদি একজন সাক্ষী আপনি দেন আমি দিয়ে দেবো। আর হুজুর যখন দাম করেছিলেন কেউ ছিল না। হুজুরের ওই মজলিসে ছিলেন হযরত খুযাইমা রাদিয়াল্লাহু আনহু। উনি উঠে দাঁড়িয়ে বলে হুজুর আমি জানি আপনি ওই দামদারি করেছেন। ধরে বলে হুজুর আমি জানি ওই দামদারি। ইহুদির কথা অনুযায়ী ঘোড়া দিয়ে দিল, টাকা নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই খুযাইমা তুমি তো ওই মজলিসে ছিলে না, সাক্ষী দিলে? কি ঈমান সাহাবাদের। ইয়া রাসূলুল্লাহ হুজুর আমরা তো আল্লাহকে না দেখেই আপনার কথায় বিশ্বাস করে এক বলে ঈমান এনেছি। হুজুর আল্লাহকে যদি এক বলে বিশ্বাস করে ঈমান আনতে পারি, আপনার কথার উপর বিশ্বাস করে হুজুর আল্লাহকে এক বলে মানতে পারলে সামান্য ঘোড়া ওটার জন্য আপনি মিথ্যা বলবেন? ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার বিশ্বাস হয়ে গেছে আপনি ওই দামদারি ওর সাথে করেছেন। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না? এটা হলো সাহাবাদের হুজুরকে মানা, এটা হলো সাহাবারা হুজুরকে প্রেম। এটা সব জায়গায় দলিল খোঁজেন কেন? হুজুরের প্রেম বলে দলিল, কাজ খুঁজে পান না আপনি। আল্লাহর নবী সাহাবা হুজুররা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু শরীফ ফেলতে সাহাবার হাতে করে এলে কানাকারি করে মারতেন। দলিল দেন তো, ফরজ না ওয়াজিব না সুন্নাত? প্রেমের জায়গায় দলিল খুঁজতে হয় না। সাহাবারা হুজুরের প্রেমে হুজুরের থুতু শরীফটা মারতেন। জোরে বলে মানে দলিল খুঁজছে, হুজুরের ভালোবাসার দলিল। কাজ খুঁজে পান না আপনি। হুজুর যখন উযু বানাতেন উযুর পানি কোনো জমিনে পড়তো না, সাহাবারা হাতে করে ধরে চেহারার মধ্যে মাখতেন। জোরে বলো ওটা ফরজ না ওয়াজিব না সুন্নাত? কিছুই নয়। কি ছিল ওটা? ছিল হুজুরের প্রতি সাহাবাদের প্রেম, ওটা ছিল। জোরে বলো আমাদের ভালোবাসা নষ্ট হয়ে গেছে। হুজুরের কিছু বললেই বলে দলিল দে, কোনো ভালো না। হুজুরকে ভালোবাসো দলিল কিসের? আমাদের শরীরে রক্তের প্রত্যেকটা ফোঁটা হুজুরের জন্য কুরবানির জন্য তৈরি হয়ে গেছে। এটা তো আমাদের ঈমান, এটা তো আমাদের বিশ্বাস। এটা এই ঈমান না তৈরি হলে মুমিনই নয়। হুজুর বলে যতক্ষণ নিজের জানের থেকে আমাকে বেশি না ভালোবাসতে পারবে ওই ব্যক্তিটা ততক্ষণ পর্যন্ত মুমিনই হতে পারবে না। মুমিন হতে গেলে জানের থেকে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। দলিল খুঁজছে কে কোথাকারের কোন জায়গার বক্তা কি বলে দিল, আমি ওদের আলেম বলি, আমি ওদের বক্তা বলি। সবাইকে আলেম বলতে হয়, ইলম অর্জন করলে আলেম হয়, বক্তাদের বক্তা হয়। ইন্টারনেটে যতজনের বক্তৃতা ঘটে সবাইকে আলেম বলবেন না, ওর মধ্যে কিছু বক্তা আছে, ওর মধ্যে কিছু আলেম আছে। ইলম অর্জন করলে আলেম হয়, আর বক্তৃতা দিয়ে দিয়ে বক্তা তৈরি হয়। কথা ঠিক না? ওইজন্য হাক্কানি উলামাদের দাওয়াত করলে ইস্তিহারে বক্তা লিখতে হয় না, সম্মানীয় উলামা হযরতগণ লিখতে হয়। এগুলো হলো আদব, এগুলো আদব, এগুলো সিস্টেম। যখন হাক্কানি উলামাদের দাওয়াত করবে ওই নামের আগে প্রধান বক্তা লিখতে, প্রধান মেহমান বা প্রধান সম্মানীয় উলামা আলেম লিখতে হয়। এগুলো সম্মানীয় ব্যাপার। আল্লাহ ইজ্জত দিতে আমি আপনি না দিবার কে? কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ উলামাদের সম্মান দিলেন, আমি আপনি না দিবার কে? আল্লাহ আমাদের এগুলো বুঝার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। ওই হাক্কানি উলামার নামের আগে বক্তা লিখেছেন, ওই উলামাটা সম্মান আপনি কমিয়ে দিলেন। বক্তা লিখতে হয় না, সম্মানীয় মেহমান লিখবে। এগুলো হলো ইস্তিহার লিখার সিস্টেম। এগুলো আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, এখন ইন্টারনেটে কিছু কিছু বক্তার ওয়াজ ভাইরাল হয়ে যাচ্ছে, বক্তৃতা আছে না? না, আমাদের বাড়ির ছেলেগুলো ওগুলো দেখে বক্তা হয়ে গেছে। কি ওয়াজ? এই কদিন আগে একটা ভাইরাল হলো, ওপার বাংলার কে একজন বলে দিল আমাদের হুজুর নাকি সাংবাদিক ছিল। শুনেছেন আপনারা? নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে, যুবকগুলো শোনেন না? তাহলে আমার নবী সাংবাদিক, আহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরা আমার হুজুরেরা সম্মান দেওয়ার শব্দ খুঁজে পায় না। হুজুরকে সম্মান দিতে হতে সাংবাদিক বলে। আস্তাগফিরুল্লাহ বলে কেন? না নবী মানে বার্তাবাহ, খবর পৌঁছে দিও, আর সাংবাদিক বার্তাবাহ খবর পৌঁছে দেয়। সাংবাদিক সত্য খবরও দেয়, মিথ্যা খবরও দেয়। হুজুরও মনে সত্য মিথ্যা দিয়েছে, কথা বলছেন না? নাউজুবিল্লাহ বলে সাংবাদিক দুনিয়ার খবর দুনিয়ায় দিতে, আমার হুজুর গায়েবের খবর এনে আমাদের করে দিয়েছেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? হুজুরের শব্দ, হুজুরের নামের সাথে সাংবাদিক শব্দটা বিয়াদবি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার হুজুরের নামে ওটা চলে।
যদি খবর পৌঁছে দিয়া মিলিয়ে যদি সাংবাদিক হয়, তাহলে এখানে আমরা যতজন বসে আছি বলে মুচির কাজ কি বলে? মুচির কাজ কি? শু ক্লিন করা, জুতো সাফ করা, তাই না? তাহলে আমরা সব এক একটা মুচি। আমাদের বাপও মুচি, মাও মুচি। কেন বলেন? আমরা যখন ছোট্ট ছিলাম, আমাদের মা বাপ যখন আমাদের স্কুলে মাদ্রাসায় পাঠিয়েছে, সেই সকালবেলায় মা তাড়াহুড়োই শাড়ির আঁচলটা দিয়ে বা জামার ওড়না দিয়ে, আমাদের জুতো নোংরা ছিল বলে তাড়াহুড়ো করে মুছে দিচ্ছে। বাপ লুঙ্গি দিয়ে বা শরীরের কাপড়ের অংশ দিয়ে আমাদের জুতোগুলো মুছেছে। তার মুচির কাজ হলো জুতো সাফ করা। বাপ মা জুতো সাফ করেছে, বাপ মাকে মুচি বলবেন তো আপনারা? কেন বলবেন না? মুচির কাজের সঙ্গে মিলে গেল তো। ও হুজুর খবর দিয়েছে বলে সাংবাদিক খবর দেয়, ওটা মিলিয়ে হুজুরকে সাংবাদিক বলতে পেরেছো। মুচির কাজ বাপ মার কর্মের সঙ্গে মিলেছে, বাপ মাকে কেন মুচি বলবেন না? আপনি মুচি, আপনার বাপ মুচি, 14 গোষ্ঠী মুচি। কেমন লাগলো বলেন? আপনার কাছে যখন আমার হুজুরের সম্মান নাই, আপনার সম্মান আমার কাছে না। ঠিক না ভুল বলেছি? এই ইমান তৈরি করে কে? আপনি চলে এসেছেন, আমার হুজুরের থেকে বড় আপনি না। না, হুজুরকে ভালোবাসা আমাদের ঈমান, আপনাকে ভালোবাসা আমাদের ঈমান নয়। কথা বুঝতে পারেন না? হুজুরকে ভালোবাসা আমাদের ঈমান, আপনার ভালোবাসা আমাদের ঈমান নয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরা হুজুরের মাকামই বোঝে না। হুজুর মুচকে হেসেছে, আল্লাহ আমার হুজুরকে অদ্দোহা বলেছে। জোরে বলো। হুজুর চাদর জড়িয়েছে, আল্লাহ আমার নবীকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছে। জোরে বলো। আল্লাহ নবীর ইজ্জত বাড়িয়ে বলেছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ নবীর ইজ্জত বাড়িয়ে কোথায় তাহা বলেছে, কোথায় ইয়াসিন বলেছে। আল্লাহ আমার নবীর ইজ্জত বাড়িয়ে কোথায় ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলেছে। জোরে বলো। আল্লাহ আমার নবীর ইজ্জত বাড়িয়ে সিরাজাম মুনীর বলেছে। আল্লাহ আমার নবীর ইজ্জত বাড়িয়ে বাসিরুন নাযীর বলেছে। আল্লাহ আমার নবীর ইজ্জত বাড়িয়ে ওয়া রাফা'না লাকা যিকরাক বলে দে। হুজুর আপনার সম্মান আমি আল্লাহ আলা করে দিলাম। জোরে বলে। আরেকটু জোরে বলা গেল না? এত সম্মান হুজুরের আল্লাহ আলা করেছেন। ফেরেশতারা নবীর দরবারে এলে আল্লাহর অনুমতি লাগতো। সুবহানাল্লাহ বলে। জিবরাইল আলাইহিস সালাম 24000 বার নবীর কাছে এসেছে, নিজে ইচ্ছায় আসেনি, আল্লাহ পাকের অনুমতিতে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? আলোকে জোরে বলা গেল সুবহানাল্লাহ। হাদিস শরীফ এসেছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে ভালোবাসার সাহাবী ছিলেন হযরতে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা। হযরতে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের মুহাব্বতের সাহাবী ছিলেন। হযরতে হুযায়ফা হুজুর মাকে বলছেন, মা কতদিন নবীর দরবারে যাই? মা বলছে কতদিন? মা অনেক দিন যাওয়া হয়। যাওয়া লাগে? হয়তো হুজুর একটু রাগান্বিত হয়, কতদিন যাই? মা বললেন যাও। হুযায়ফা হুজুর বলে আম্মা জান فقلت لها دعيني آتي النبي صلى الله عليه وسلم فأصلي معه المغرب وأسأله أن يستغفر لي ولدي। মা আমি নবীর কাছে যাব, হুজুরের পিছনে মাগরিবের নামাজ পড়ব, আর আপনার আর আমার হুজুরের কাছে মাগফিরাতের দোয়া চেয়ে আসব। জোরে বলে। মা বললেন যাও, চলে যাও। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হুজুরের কাছে এলেন, ফাতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লাইতু মাহুল মাগরিবা, হুজুরের সাথে মাগরিবের নামাজ পড়লাম। আর মাগরিব পড়ে বসে আছে হুজুর, এই ওঠে উঠলে ওই হুজুরকে দেখা করে আর আমার আর মায়ের মাগফিরাতের দোয়া চায়, এই আশায় বসে আছে। হুজুর সেদিন মাগরিব পড়ে এতক্ষণ বসেছে, ঈশা হয়ে গেছে। ফাসাল্লা হাত্তা সাল্লাল ঈশা, হুজুরের সাথে ঈশার নামাজও পড়ে নিয়েছেন। জোরে বলো। এবার আমাদের নবী উঠেছেন, সুম্মান ফাতালা ফাতাবিতুহু ফাসামিয়া সাউতি, হুজুর উঠে হাঁটছেন, উনিও হুজুরের পিছনে হাঁটেন। ফাসামিয়া সাউতি মানে উনি যে পিছনে হাঁটে, ওনার চলার আওয়াজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের কান মোবারকে চলে গেছে। হুজুর মুখটা না ঘুরিয়েই বলছে মান হাজা, আমার পিছনে কে? উনি যে উত্তর দেব আমি হুযায়ফা, তার আগে আমার নবী বলছে হুযায়ফা তো তুমি হুযায়ফা। হুজুর কিন্তু ঘুরছেন না। সুবহানাল্লাহ বলে। হুজুর সামনের দিকে তাকিয়ে বলছে মান হাজা, কে? উনি যে উত্তর দেব আমি হুযায়ফা, উত্তর দিবার আগে আমার নবী বলছে হুযায়ফা তো তুমি হুযায়ফা। উনি বলছে কুলতু না ভাই ইয়া রাসূলুল্লাহ আমি হুযায়ফা। আমার হুজুর বলছে মা হাজা তুকা, এই হুযায়ফা কি মনে করে, কি চিন্তা? উনি যে ওটা বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর এই আমি এসেছি আমার আর মায়ের মাগফিরাতের দোয়া। উনি বলা লাগে আমার নবী বলে গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, যাও আল্লাহ তোমাকে maaf করে দেন, তোমার মাকে maaf করে দেন। আর কি জোরে বলবেন না?
এইটা বলবে বলে হুজুরের কাছে বসে আছে। হুজুর এই দেখা করতে এসে যার মায়ের আর আমার মাগফিরাতের দোয়া। উনি বলার আগে আমার নবী নিজেই বলছেন মা হাযাতুকা, কি প্রয়োজন উনি যে বলবে তার আগে আমার নবী বলছে গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, যা আল্লাহ তোমাকে maaf করে দেন, তোমার মাকে maaf করে দেন। জোরে বল। মানে ওনার মনের খবর আল্লাহ হুজুরের কাছে খোলাসা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে হুজুর বলে ইন হাযা মালাকুল লাম ইয়ানজিল আরদু কাত্তা ক্বাবলা হাযিহিল লাইলা। এই হুযায়ফা, এই যে ফেরেশতা ইনি এই রাতের আগে দুনিয়ায় কোনোদিন আসেন না, এই প্রথম দুনিয়ায় এলো। কেন? ইস্তাযানা রাব্বাহু আইসাল্লিমা আলাইকা ওয়া ইবাশশারানি। হুযায়ফা ইনি আমার কাছে এসেছে আল্লাহ পাকের কাছে অনুমতি নিয়ে, কেন আমাকে সালাম দেবে বলে। জোরে বললেন না? তার মানে ফেরেশতারা হুজুরের কাছে আসতেন আল্লাহর অনুমতি নিয়ে, আর আমাকে একটা সংবাদ দেবে বলে। কি সংবাদ? এই সংবাদটা হলো আমার ফাতেমা জান্নাতের সমস্ত মেয়েদের রানী, আর আমার হাসান আর হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু বলে খলিফাতুল মুসলিমিন, যদি একটু সুযোগ দিতেন আমি একটু জিহাদে যেতাম। উনি বলে চোখে দেখতে পান, হুজুর চোখে দেখতে পাই না তো কি হয়েছে, ঝান্ডাটা তো ধরতে পারবো। আহা বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলা গেল না? আল্লাহ নবী জীবনে সশস্ত্র গিয়েছিলেন তাবুকের যুদ্ধে। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে চলে গেলেন। তারপরে কোনো যুদ্ধে যায় না, তারপরে কোনো যুদ্ধের ময়দানে যায় না। 30,000 সাহাবাকে নিয়ে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবাদের কাছে জানিয়ে দেন, ও বাবা সাহাবা, কার কাছে কি আছে বাবা? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে হাজির করো, আমার দরবারে হাজির করো। কে কে যাবে বাবা? তৈরি হয়ে যাও। সাহাবাদের কাতার লেগে গেল। হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে সংবাদ কারা পৌঁছে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, মনটা কাঁদে। আল্লাহ দিনের জন্য জিহাদের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে যাব। হুজুর আমি যে প্যারালাইসিস হয়ে গিয়েছি, হাঁটতে পারি না, চলতে পারি না, উঠে দাঁড়াতে পারি না, কিভাবে জিহাদের ময়দানে যাব? আমার জীবনের কত চাওয়া, আমার জীবনের কত আশা, আপনার পিছনে পিছনে আল্লাহ দিনের জন্য যাব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী চলতে পারি না তো কি হয়েছে, হাঁটতে পারি না তো কি হয়েছে, আপনি যদি হুকুম করে দেন, আপনি যদি অনুমতি দিয়ে দেন, আল্লাহ দিনের জন্য আপনার পিছনে পিছনে জমিনে ঘিসিরে ঘিসিরে, মাটিতে ঘিসিরে ঘিসিরে, হাত দিয়ে জমিন টেনে টেনে আল্লাহ দিনের জন্য আমিও হুজুর যাব। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর আমি উঠে দাঁড়াতে পারি না, হাঁটতে পারি না, তবে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন প্যারালাইসিস তো কি হয়ে যায়, জমিনে ঘিসরে ঘিসরে হাত দিয়ে জমিন টেনে টেনে, হুজুর আমিও আপনার সাথে যাব ইয়া রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ, আর একটু ভালোবাসায় বলা গেল না? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, কে হযরত ওমর? জানা জামানায় উনি গিয়েছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমার হুজুরের নিজের চাচা ছিলেন। কে হযরত আব্বাস? জানাকে আল্লাহ একটা ছেলে দিয়েছিলেন, নাম রাখা হয়েছিল আব্দুল্লাহ। এত আলা মাকাম আল্লাহ দিলেন। পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীরের কিতাব উনি লিখেছেন, তাফসীরে ইবনে আব্বাস। উলামা হযরতরা জানেন তাফসীরে ইবনে আব্বাস গোটা পৃথিবীর শ্রেষ্ঠ কোরআন শরীফের ব্যাখ্যার কিতাবটা উনি লিখেছেন। বলুন না সুবহানাল্লাহ। হিজরাতের 3 বছর আগে ওনার জন্ম, মানে আল্লাহ নবী যখন বিশাল শরীফ লাভ করলেন ওনার বয়স ছিল 13 বছর। এই বাচ্চাগুলোর বয়স 12-13 বছর। এই 10, 11, 12 এর থেকে 2 বছর। ওই ছেলেটার বয়স সাদা টুপি, কত বয়স? এই আপনার সামনে ভাই, এই তো আপনার 11, এই 11, 12 এরকম কম বেশি, 12-13 বছর বয়স। এই 13 বছরের সাহাবী হুজুর যখন ওফাত পাচ্ছেন, এই 13 বছর এত অল্প বয়স, হুজুরের নূরের জবান শরীফ থেকে শুনে শুনে 1660টা হাদিস শরীফ উনি মুখস্থ করে ফেলেছেন। বললেন না সুবহানাল্লাহ।
হযরতে আব্দুল্লাহ জন্মের পরে মায়ের স্তনের দুধ পান করার আগে, জন্মের পরে মায়ের স্তনের দুধ সবার আগে পান করানো হয়। মেডিকেল ডিপার্টমেন্ট বলছে মায়ের স্তনের দুধ পান করলে বাচ্চার শরীরে ওটা মেডিসিনের থেকে বেশি কাজ করে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কিভাবে সৃষ্টি করেছে, 10 মাস 10 দিন মায়ের গর্ভে আমরা ছিলাম, জানালা নাই, বাতাস নাই, দরওয়াজা নাই, কিচ্ছু নাই, তারপরও মায়ের পেটের মধ্যে ওই ঘেরা জায়গাটার মধ্যে 10 মাস 10 দিন সুস্থ। সুবহানাল্লাহ বলে। এই 10 মাস 10 দিন আল্লাহ মায়ের পেটের মধ্যে আমাদের করে, মায়ের নারীর সাথে আমাদের নারীর একটা সম্পর্ক করিয়ে দিয়ে ওখান থেকে আল্লাহ আমাদের করে মায়ের পেটের মধ্যে, মায়ের শরীরের খাদ্য আমাদের শরীরে পৌঁছে আল্লাহ মায়ের পেটে আল্লাহ আমাদের করে ধীরে ধীরে বড় করেছেন। জোরে বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কোনো ভাবিও না, আমরা কোনো চিন্তা করি না। আপনি এখানে বসে ভাবেন গাছটা কত সুন্দর, এই গাছটা সুন্দর বলেন, এটাও সওয়াব। সুবহানাল্লাহ বলে। এই যে গাছের দিকে তাকালেন, কে বানিয়েছে? আল্লাহ। মুসলমান আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা আল্লাহ শব্দে বিশ্বাসী। অন্য ধর্মের লোকে ঈশ্বর বলে, কেউ ভগবান বলে, কেউ গড বলে, ওটা তাদের বিশ্বাস। অন্যের বিশ্বাস আমার তো অধিকার নাই ছোট বড় কথা বলা, ঠিক না? অন্যের বিশ্বাস আমি কেন ছোট বড় বলবো? আমার বিশ্বাসে আমি মজবুত, অন্যের বিশ্বাসে অন্যজন মজবুত, ঠিক না? বলবো আমরা আল্লাহ বলি, আমার হিন্দু ভাইরা ভগবান বলে, ঈশ্বর বলে, তাদের বিশ্বাস, ঠিক না? ভুল বললাম? তারাও কিন্তু একজনকেই মানে, তারা এক সৃষ্টিকর্তাকেই মানে। আমরা আল্লাহ বিশ্বাসী, তারা ভগবানে বিশ্বাসী। খ্রিস্টান ভাইরা গডে বিশ্বাসী, ঠিক না? ভুল বললাম? এক একজন এক একটা শব্দে বিশ্বাসী, সবের মূলে এক জায়গায় চলে আসে, সবাই কিন্তু একজনকেই মানে, সবাইয়ের বিশ্বাস সৃষ্টিকর্তা কিন্তু একজন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আপনি এগুলো দেখবেন আর বলবেন আলহামদুলিল্লাহ। ওই গাছটাকেও দেখেও যদি বলেন আলহামদুলিল্লাহ, ওটাও আল্লাহর নামায় আমাল, আল্লাহ সওয়াব লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরুব, হুজুরে সাহাবী আব্দুল্লাহ মায়ের স্তনের দুধ পান করার আগে হুজুরের কাছে নিয়ে গেছে। হুজুর একটা খাজুরকে মুখের মধ্যে নেচে দিয়ে নরম করে লালা শরীফ ওয়ালা খাজুর ওনার মুখের মধ্যে দিয়ে দিয়েছে। জোরে বলো। হুজুর যখন বিশাল শরীফ পেলেন, 13 বছরের সাহাবী, আল্লাহ নবী কাজা হাজার থেকে বার হয়ে গেলেন, আল্লাহ নবী টয়লেট থেকে বার হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পাত্র নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা ইবনে আব্বাস, পানিটা কি হবে, পানিটা কি করব বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ওযু বানাবেন, হুজুর আপনি ওযু করবেন। ও বাবা ইবনে আব্বাস, কে তোমাকে বললো বাবা আমি নবী ওযু বানাবো, আমি নবী ওযু করব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদে মাফ করুন, আমি আপনাকে দেখেছি হুজুর, আমি আপনাকে লক্ষ্য করেছি হুজুর, আপনি যখন কাজা থেকে বার হন, হুজুর আপনি ওযু করেন, হুজুর আপনি ওযু বানান। আল্লাহ নবী ভিজে কান কানানে ওনার শরীরে বুলিয়ে দেন, আল্লাহ নবী দোয়া করে দেন, ও নবী আল্লাহ আমার ইবনে আব্বাসকে দ্বীনের গভীর জ্ঞান মিলিয়ে দেন, দ্বীনের গভীর ইলম মিলিয়ে দেন, ইফাক্কু ফিদ্দীন, দ্বীনের গভীর জ্ঞান দিয়ে দেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওই ভিজে হাতে চেহারায় বলিয়ে বল, আল্লাহ একে আপনি দ্বীনের গভীর জ্ঞান দেন, ইফাক্কু ফিদ্দীন, দ্বীনের গভীর ইলম দিয়ে দেন। জোরে বলেন। এত গভীর জ্ঞান পেয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই উটের পিঠে সওয়ার হতেন, ওই উটে উনাকেই উঠিয়ে দিতেন। নিজের চাচার ছেলে হুজুর নিজের কাছে নিয়ে সফর করতেন। বলুন সুবহানাল্লাহ। মাঝে মাঝে রাত্রিরে হুজুর নিজের ঘরে ওনাকে ঘুমাতে দিতেন। আহা, বুখারী শরীফের রওয়ায়াত, উনি বলছে 1 তারিখে হুজুর আমাকে হুজুরের সাথেই শুতে দিয়েছে। হুজুর রাত্রিরে উঠেছে, আমাকে উঠিয়েছেন, হুজুর উযু বানিয়েছে, আমিও উযু করেছি। হুজুর নামাজে দাঁড়াবে, আমাকে পুরো হুজুরের পাশে দাঁড় করিয়েছে, এক কাতার। আহা, কি প্রেম সাহাবাদের। উনি বলেন যেই হুজুর তাহরিমা বেঁধেছে, আমি টুক করে নিচে হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ হয়ে গেল, হুজুর ধরে যায়, ইবনে আব্বাস কি ব্যাপার, পাশে দাঁড় করালাম, নিচে নেমে গেলে। উনি বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নবী। সুবহানাল্লাহ বলবেন না? অত অল্প বয়স, অত কম বয়স। উনি বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নবী,
আল্লাহ আপনাকে এত ইজ্জত দিয়েছে হুজুর, আমি কি আপনার কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি ইয়া রাসূলুল্লাহ? আহা হুজুর আপনি নবী, আমি আপনার কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো না, আপনি নবী, আপনার ইজ্জত অনেক ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি আপনার কাতারে দাঁড়ালে হুজুর বিয়াদবি হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ, ওজন্য আমি আপনার কাতারে না দাঁড়িয়ে হুজুর আপনার থেকে একটু নিচে দাঁড়িয়ে নামাজ পড়েছি, কারণ আপনি নবী, আমি আপনার কাতারে দাঁড়াতে পারবো না। আল্লাহ আপনার সম্মান অনেক বাড়িয়ে দিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। কি প্রেম সাহাবাদের, হুজুরের প্রেম আমাদের অন্তরে, হুজুরের মহব্বত আমাদের অন্তরে নাই, এত ভালোবাসা দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় ওনার আব্বা জানের ঘর গিয়েছিলেন উমর ফারুক। হযরত আব্বাস যিনি একতলা বাড়ি করে আমার হুজুরকে দাওয়াত দিয়েছিলেন, চাচা, আমার হুজুর হলেন ভাইপো, ঈমান আনার পর থেকে কোনোদিন হুজুরকে ভাইপো বলেন, যখনই ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর হলেন ভাইপো, উনি হলেন চাচা, হুজুরকে কোনোদিন ভাইপো বলেনি, যখনই বলেছে ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন, আদব এটা, বলুন সুবহানাল্লাহ। হুজুর গেলে চাচার ঘর দেখলে, সিয়াসিতার রিওয়ায়াত বুখারী শরীফে এসেছে, উলামা হযরতরা আছেন, আল্লাহ নবী বলেন চাচা ঘর করেছেন, এই বাড়ির পানি বার হবার নালা করেন ড্রেন, ছাদে পানি বার হবে, বাড়ির পানি ড্রেন কই? আল হুজুর বলি ওই ড্রেনটা আমাদের নবী নিজে হাতে করে বসিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বললেন না? চাচার ঘর হুজুর থেকে ড্রেন নালা হুজুর নিজে হাতে বসিয়ে, আবু বকর সিদ্দিক হুজুরের খেলাফত চলে গেল, ওমর ফারুক হুজুরের খেলাফতে সাহাবারা ওনাকে বললেন, এই খলিফাতুল মুসলিমিন, হযরত আব্বাস হুজুরের বাড়ির পানিটা বার হয়ে রাস্তাটা কাদা হয়ে যায়, যদি একটু ওনাকে বলতেন, উনি যদি ড্রেনটা নালাটা ঘুরিয়ে নিতেন, আরো তো তিনটে দিক আছে, একটু যদি আপনি বলে দিতেন। আহা হুজুর বলে চলো, খলিফাতুল মুসলিমিনকে সালাম দিলেন, উনি জবাব দেওয়ার পরে বললেন, এই খলিফাতুল মুসলিমিন, কি মনে করে আমি আব্বাসের ঘরে? হুজুরের চাচাকে বললেন, হুজুর আমি এসেছি, আপনার বাড়ির পানিটা এই দিকে বার হয় তো রাস্তাটা কাদা হয়ে যায়, সাহাবারা এই পথ দিয়ে নামাজে যায়, নবাবে শরীফ, একটু অসুবিধা হয়, যদি একটু ঘুরিয়ে দিতেন। আহা হযরত আব্বাস হুজুর বললেন রাদিয়াল্লাহু আনহু, ঘোরাতে আমার কোনো অসুবিধা নেই, আপনি বলছেন খলিফাতুল মুসলিম ঘুরিয়ে দিই, তবে এই ড্রেনটা নালাটা কিন্তু আমি বসাই, এই ড্রেনটা আল্লাহর নবী নিচে হাতে বসিয়ে দিয়েছে। আহা যেই বলেছেন হযরত ওমর ফারুকের গোটা শরীরের রংটা পাল্টে গেছে, আর গোটা শরীরটা থরথর করে কাঁপছে, আর চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। কাঞ্চনাল বলছেন, আমি খাত্তাবের বেটা ওমর, আমার বাপের অনেক উট ছিল, তিনটে উটকে আমি এক লাইনে দাঁড় করাবার ক্ষমতা রাখতাম না, আমার বাপ আমাকে চাবুকের বাড়ি মারতো, আমি খাত্তাবের বেটা ওমর, আল্লাহ আমাকে গোটা পৃথিবীর উম্মতের খলিফা বানিয়ে দিয়েছে, সব আমার হুজুরের জন্য, আমি ওমর খাত্তাবের বেটা, আমার এত ক্ষমতা হয় কি করে, যেটা আল্লাহর রাসূল নিজে হাতে করে দিয়েছে, যেটা আমার হুজুর নিজে হাতে বসিয়েছে, আমি কি পারি ওটাকে ঘুরিয়ে দিতে? আমি খাত্তাবের বেটা, এমন কোনো ক্ষমতা না, ওটা আমি ঘুরিয়ে দেব। ও আমার হুজুরের সাহাবারা, তোমরা কাজ করো, নবাবী শরীফে যাবার এই রাস্তাটা পাল্টে দাও, ট্রেন পাল্টানো হবে না, এই রাস্তা অন্য দিক থেকে করে নাও, ট্রেন পাল্টাতে আমি ওমর পারবো না। কেন? ওটা যে আমার নবী নিজে হাতে করে বসিয়ে দিয়েছেন, জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কি প্রেম সাহাবাদের। হুজুরের দরবারে একজন সাহাবী গেছে, সালাম দিলেন, হুজুরের মুখটা একটু শুকনো, সাহাবী বলে, হুজুর মনটা খারাপ আপনার? আমার হুজুর বললেন, বাবা সাহাবী, কদিন আমার খাওয়া হয় না, দিনে দুনিয়ার বাদশা বলছে কদিন আমি খাইনি। সাহাবী কাঁদতে কাঁদতে বার হয়ে গেল। আল্লাহ রাসূলের সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মদিনা শরীফের বাড়ি বাড়ি ঘুরছে, কেউ আমাকে একটু কাজ দেবে, কেউ কি আমাকে একটু কর্ম দেবে, যে কাজটা করলে কিছু টাকা পাবো, ওটা দিয়ে কিছু কিনে আমি আমার নবীর জন্য নিয়ে যাব। কোনো কাজ না খুঁজে পেয়ে গরম রৌদ্রে ইহুদির খাজুরের বাগানে চলে গেছে। আমাদের এখানে গরম রোদে দাঁড়ালে দুপুর বেলা কি হয় বলেন তো? মক্কা শরীফের গরম 42 ডিগ্রি, 45 ডিগ্রি, 47 ডিগ্রি গরম। আহা 47 ডিগ্রি। এই কদিন আগে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যেদিকে একটা বাস তেলের ট্রাঙ্কের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে 42 জন শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলাতে
কবরগুলো আল্লাহ জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দেয়, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা। মানুষের মৃত্যুতে হাসির রিয়াক দিতে হয়, সেটা যে সম্প্রদায় হয়। আমি এটা বলবো না যে অন্য সম্প্রদায়ের লোক মারা গেলে কমিটি থেকে হাসির রিয়াক দাও, এটাও নোংরা চিন্তা একটা। এগুলো আমাদের সমাজে চলছে। আপনি আনন্দ বাজার বা বিভিন্ন চ্যানেলে ওই খবরটাই গিয়ে দেখেন, কতজন হেসে হেসে কত কি বলেছে, ঠিক না? বা অন্য সম্প্রদায়, এই কদিন আগে কুম্ভ মেলায় গিয়ে আমার হিন্দু ভাইদের কতজন মারা গেল, আমাদের উচিত না তাদের মৃত্যুতে খুশি হওয়া, ঠিক না? মনুষ্যত্বের বাইরে এটা, এটা হিউম্যানিটির বাইরে এটা। আপনার মধ্যে মনুষ্যত্ব নাই, লোকের মৃত্যুতে আপনি খুশি করছেন, ঠিক না? বলবো এটা আমাদের উচিত না। আমি এটা বলবো না যে ইসলাম ধর্মের কেউ মারা গেলে হাসো না, না, আমি এটা বলবো কোন মানুষ মারা গেলে তার ওই মৃত্যুতে হাসির রিয়াক দিও না। লোকটা যদি আপনার শত্রু হয় তাও মজাক করো না, ঠিক না? ভুল বলছি। আমরা আমাদের মনুষ্যত্ব হারিয়ে ফেলছি। আমরা যে মানুষ শ্রেষ্ঠ, আমরা এটা ভুলে গেছি, আমরা পশুর থেকে নিকৃষ্ট হয়ে গেছি। এই কদিন আগে ভিডিও দেখলাম, বন্যায় ডুবে গেছে একটা সম্ভবত বাঘ, একটা ওই বানর বা বিড়ালকে পেয়েছে। বাঘটা কিন্তু বানর বা বিড়ালটাকে খাচ্ছে না, এক কাঠের উপর দুজনে আছে, খাচ্ছে না। মানে তাদের মধ্যে কিছুটা মায়া এসে গেছে, কিন্তু আমাদের মধ্যে মায়া নষ্ট হয়ে গেছে। আমরা এত নোংরা জায়গায় চলে গেছি, নিজেকে মানুষ বলে পরিচয় দিতে লজ্জা হচ্ছে। দেখেন আপনি সমাজের দিকে তাকিয়ে কি নোংরা হয়ে গেছে আমরা। একে অপরের প্রতি একটা হিংসা, বিদ্বেষ, নোংরা কেন রে ভাই? কেন এগুলো আমাদের? আজকে এত সুন্দর করে জলসা করেছে, এর মধ্যে কত হিন্দু ভাইদের জিনিস আছে, থাকবে, ছিল, আছে, কেন হবে না? এটা চিরাচরিত হয়ে আসছে না ভাই, ঠিক না? ভুল বলছি? জলসা আমার হিন্দু ভাইরা দোকান করেছে, করে না? হিন্দু ভাইদের কোনো পার্বণ হলে, কোনো প্রোগ্রাম হলে মুসলমানরা গিয়েও সেখানে দোকান করে, আছে না? এটা হ্যাঁ বলে অশান্তি ঝগড়ার কি আছে? কেন আমাদের মধ্যে নোংরা চিন্তা? মুসলমানের দোকানে খাওয়া যাবে না, হিন্দুর দোকান, কি নোংরা চিন্তা? মনুষ্যত্বের বাইরে চলে যাচ্ছেন কেন? নিজেকে মানুষ বলে পরিচয় দিলে এগুলো কেন বলে? মুসলমানের দোকানে খেও না, লজ্জা লাগে না? এত অভদ্র নেতা হয় কি করে? হিন্দু দোকানে খেও না, এত অভদ্র মানুষ হয় কি করে? লোকগুলো হলো নোংরা। আল্লাহ এই লোকেদের হাত থেকে আল্লাহ আমাদের সমাজকে রক্ষা করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। সাহাবী চলে গেলে ইহুদির বাগানে গিয়ে বলে, ভাই ইহুদি কিছু কাজ পাবো? আহা, ইহুদি বলে, এই রোদ্রে কি কাজ করবে তুমি? ইহুদি বলতে কিছু তো দাও। ইহুদি বলল, আমার এই খাজুরের বাগানে একটা কুয়া আছে, গরমে পানি অনেক নিচে নেমে গেছে, তুমি কি পারবে ওই নিচে থেকে পানিটা টেনে টেনে তুলতে? সাহাবী বলল হ্যাঁ। ইহুদি বলল, এক বালতি পানি তুললে একটা খেজুর দেবো। সাহাবী বলে, তাই তুলবো। সাহাবী ওই কুয়োয় বালতিটা নামিয়ে রশি টেনে পানি তুলে এক বালতি পানি তুলে একটা খেজুর দিয়েছে। উনি ওনার চাদরটা বিছিয়ে খাজুরগুলি ওই চাদরে জড়ো করে, কিছু বালতি তুলে খাজুর দেখছে যে এই কটা খাজুরে হয়তো হুজুরের পেট ভরবে। আহা, আবার তুলেছে, ওহ, হাত ফোসা পড়ে গেছে, শরীর ঘেমে গেছে গরমে। কিছুটা হলো, ওটাকে মুড়ে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেল। আহা, হুজুরকে সালাম দিলেন, দিয়ে হুজুরের সামনে ওই রুমালটা খুলে বলে, হুজুর একটু খান ইয়া রাসূলুল্লাহ। আমার হুজুর সাহাবীকে দেখে বলে, সাহাবী তোমার গোটা শরীরটা ঘেমে গেছে, হাতে তো তোমার ফোঁসা, কোথায় গিয়েছিলে? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার এই ক্ষুধার্তর কথা শুনে আর হুজুর সহ্য করতে পারিনি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি ওই কুয়োর মধ্যে বালতি নামিয়ে রশি টেনে পানি তুলেছি, এক বালতি পানি তুলেছি, হুজুর আমাকে একটা খেজুর দিয়েছে। হুজুর আমি এতগুলো বালতি পানি তুলে আপনার জন্য এটা এনেছি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি একটু খান। বলুন না সুবহানাল্লাহ, আলিফকে জোরে বলা গেল না? এটা হলো সাহাবাদের আমার হুজুরকে ভালোবাসা। হুজুরের সাহাবী ছিলেন হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। ইসলামের একটা যুদ্ধ হয়েছিল, খন্দকের যুদ্ধ। খন্দক মানে গর্ত। জানার হজ বা উমরা করে দেয়, মদিনা শরীফে ময়দান, খন্দকের ময়দান। সাবা মসজিদ, সাবুন মানে সাত, সাতটা মসজিদ ওইখানটায় আছে। আল্লাহ রাসূল ওই খন্দকের জমিনে গর্ত মাটি যখন সাহাবারা খুঁড়েছেন, আমার নবীও মাথায় করে সাহাবাদের কাঁধে কাঁধ মিলিয়ে মাটি বয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমার হুজুরের গোটা শরীর ঘেমে লেগে গেছে। আহা, হযরত মিকদাদ হুজুর কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন, খুঁজছেন হুজুরকে কি দেওয়া যায়, কারণ হুজুর তো ক্ষুধার্ত হয়ে আছে। খুঁজে খুঁজে কিছু না পেয়ে সামান্য একটা পাত্রে একটু দুধ পেয়েছে, লবণ, ওই দুধটা নিয়ে পাত্রে নিয়ে লুকিয়ে লুকিয়ে আমার হুজুরকে সালাম দেব, ইয়া রাসূলুল্লাহ আপনারা তো কষ্ট আর সহ্য
হুজুর আপনি আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে মাটি বইছেন হুজুর, শরীর ঘেমে লেগে গেল হুজুর, আপনি ক্ষুধার্ত, একটু যদি পান করতেন হুজুর খুশি হতো। হুজুর আমার ঘরে কিছু নাই, এটাই পেয়েছি ওটাই এনেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্র নিয়ে রহমতের নবী একটা উঁচু জায়গায় হুজুর দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী উঁচু জায়গায় দাঁড়িয়ে ডাকে, ও আমার সাহাবারা সবাই আমার কাছে চলে এসো। সবাই এলে হুজুর ওই পাত্রের দুধ পান করে সবাইয়ের হাতে দিলে, একে একে পান করো। সব সাহাবাদের পান হবার পরও আল্লাহ ওই পাত্রের দুধে বরকত দিয়ে দিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? কি প্রেম সাহাবা! সেই সাহাবাদের দিকে দেখেন, কোথায় ছুটছেন, কিসের টাকা আপনার? হুজুরের প্রেমের কাছে টাকা কাজ করে? আপনি কি ভাবছেন আপনি ধনী? সাহাবাদের মধ্যে সবথেকে ধনী সাহাবী ছিলেন, নাম হলো হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বললেন না? বর্তমান গোটা পৃথিবীর ধনী লোকটার নাম হলো ইলন মাস্ক। গোটা পৃথিবীর যিনি রিচ নাম্বার 1 নাম ইলন মাস্ক। আব্দুর রহমান ইবনে আওফ হুজুরের জীবনী পড়ে দেখবেন, এই ইলন মাস্ক যিনি গোটা পৃথিবীর বর্তমান ধনী, হুজুরের সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু, ওনাকে আল্লাহ পাক ইনাত থেকে 7 থেকে 8 গুণ মাল আল্লাহ সাহাবীকে বেশি দিয়েছিলেন। উনি যে পাথরটা মদিনা শরীফে তুলতেন, ওর তলায় স্বর্ণ পেতেন। তোলার আগে বলতেন, আল্লাহ আপনার হুজুরের ওসিলায় তুলছি, হুজুরকে বরকত মনে করে আল্লাহ আমি যেন এর তলায় স্বর্ণ পাই। যেটাই তুলতেন ওর তলায় স্বর্ণ পেতেন। জোরে বলে, এত স্বর্ণ পেয়ে গেছেন। ওনার ইন্তেকালের পরে কুড়ুল দিয়ে কাটা হয়েছিল, ফজরের পরে জোহর হয়ে গেছে, কুড়ুল দিয়ে স্বর্ণ তখনও কাটা চলছে। যারা কেটেছিল ওদের হাতে ফুসা উঠে গেছিল, স্বর্ণ শেষ হয়নি, কেটেই চলছে। জোরে বলে, স্ত্রী ছিল 4 জন, স্ত্রী 4 জন। গতকালকে আমি একটা রিপোর্ট দেখছিলাম যে কোন একজন লয়ার, অ্যাডভোকেট বা চিফ জাস্টিস একটা মন্তব্য করেছেন যে ইসলামের এই নীতিটা খুব নোংরা। কোনটা? যে 3 মাসে 3 বার তালাক দিলে তালাক হয়ে গেল, বিবাহ বিচ্ছেদ। না, এটা আপনার বলা ঠিক হলো না। তা বলে আমি জুতো ছুড়বো না, এত অভদ্র আমি না। কদিন আগে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে কেলা জুতো ছুড়লো না? কথা বলতেন না? এটা দেশের জন্য, পৃথিবীর মানচিত্রের লজ্জা এটা। ভারতে প্রাইম মিনিস্টারের নাম হলো শ্রী নরেন্দ্র মোদী। উনি আমার দেশের প্রাইম মিনিস্টার। যাই হোক, আমার দেশের প্রাইম মিনিস্টার, ঠিক না ভুল বলছি? ওনার ওই চেয়ারটার জন্য গোটা ভারতবাসী 140 কোটি মানুষ ওনাকে সম্মান করতে বাধ্য। কথা ঠিক না ভুল বলছি? কেন? চেয়ারটায় উনি বসে আছেন, চেয়ারটা হলো প্রাইম মিনিস্টারের চেয়ার। কথা ঠিক না ভুল বলেছি? সম্মান করতে বাধ্য। ভারতের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, ওনার যদি কোনো বিচার বা রায় দেশের বিরোধী হয়, সংবিধান বিরোধী হয়, অবশ্যই তার বিরোধী হবে। তা বলে চিফ জাস্টিসকে জুতো ছুঁড়ে মারা হবে, এটা কোনোদিন আইন সম্মান জানিয়ে কর্ম হলো না। আপনার মন মতন হলো না, আপনি জুতো ছুড়বেন। ইনার মন মতন হলো না, উনি জুতো ছুড়বে। ইনার মন মতন হলো না, ইনি জুতো ছুড়বে। মজাক হচ্ছে গোলা, ঠিক না? উনি যদি ভুল রায় দিয়ে থাকেন, অবশ্যই ভুল রায়, সেটা সংবিধান অনুযায়ী ওই রায়টাকে খণ্ডন করা হবে। জুতো ছুটছেন, এটা কি কাজ? এটা তো সভ্য সমাজের কাজ না। দেশের সর্বোচ্চ আদালত চিফ জাস্টিসকে যদি জুতো ছুড়ে মারেন, দেশের সম্মানটা অন্য দেশের কাছে কি দেখালেন আপনি? কথা ভুল না ঠিক বললাম? এটা তো উচিত, কারোর জন্য উচিত। দুঃখ লাগে কখন জানেন? শিক্ষিত লোকগুলো যখন এই নোংরা কর্মগুলোকে সাপোর্ট দেয়। একজন বললে, আমি গতকালকে মনে একটা কোন নিউজে পড়ছিলাম যে 3 মাসে 3 তালাক, এটা সভ্য সমাজে এটাকে মানা যায় কি করে? না, আপনার ঠিক হলো না। 3 কোটি টাকা খরচা করে কালকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিলে, সই করে দিলে হয়ে গেল। ওটা মানতে পারেন? ওটা মানতে পারলে 3 মাসে 3 তালাক কেন মানতে পারেন না? কথা বলছেন না কেন? আমার সংবিধান, আমার ধর্মে আমাকে শিখিয়েছে, আর আমার সংবিধান আমাকে রাইট দিয়েছে, আমার ধর্মের বিধান আমি মাথা নিচু করে পালন করব এই দেশে। ঠিক না ভুল বলছি? আর ইসলামের বিধান এটা, তালাক দিয়েছে তালাক হয়ে যাবে। আপনি তো কেউ নয় ওই তালাককে খণ্ডন করে বলে বৈধ, এটা না। অন্য ধর্মের নিয়মে আছে, ডিভোর্স দিয়েছে, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, কই ওটা নিয়ে সমালোচনা হলো না তো? আমার ইসলামে তালাক নিয়ে সমালোচনা হচ্ছে কেন? কথা ঠিক না ভুল বললাম? এগুলো ঠিক না। ধর্মের এই সমস্ত বিধানগুলিকে এইভাবে নোংরা ভাবে আক্রমণ করা কারোর উচিত না। আল্লাহ আমাদের হেফাজত করে বলুন আমি। আবার অনেকে বলে 4টে বিয়ে, আমার ইসলামের হুকুমে এটা 4টে বিয়ে।
তা বলে এই নয় চারটেই করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা একটাতেই খুশি, সুবহানাল্লাহ। আমরা একটাতে খুশি, তবে ইসলামে চারটে যায়, খুশি কিন্তু একটাকেই নেই। আল্লাহ প্রত্যেকে স্বামী স্ত্রী ভালোবাসা দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ধর্মের বিধানকে আপনি ক্রিটিসাইজ করবেন, এটা তো উচিত না। যদি আমি আপনার ধর্মের বিধানকে ক্রিটিসাইজ করি আপনাকে কেমন লাগবে? ঠিক না ভুল বলছি? আমি যদি আপনার ধর্মের কোন বিধানকে ক্রিটিসাইজ করি ওটা তো আমার উচিত না, আপনাকে খারাপ লাগবে। তেমন আমার টালে আপনি করলে আমাকে খারাপ লাগবে। চারটে বিয়ে ইসলামে জায়েজ, আপনি ক্রিটিসাইজ করলেন, কতজনের 4000 অবৈধ হয়ে বসে আছে। ঠিক বলছি না ভুল বলছি? এই গত 2 বছর আগে কোন রাজ্যের একটা মন্ত্রীর ছেলে, তার পেন ড্রাইভে 1000 মহিলার উলঙ্গ ভিডিও পাওয়া গেছে। এই 2 বছর কি 1.5 বছর রিসেন্ট নিউজ বলছি আপনাকে। যুবক ছেলেরা বলে, তো এডুকেটেড ভাইগুলো বলে, বছর দেড়েকের খবর, কোন একটা রাজ্যের বড় মন্ত্রীর ছেলে তার পেন ড্রাইভে 1000-এর বেশি মহিলার উলঙ্গ ভিডিও পাওয়া গেছে। ওটাকে লেখো বললো না তো? এই কদিন আগে একজন সম্মানীয় পদে বসে থাকা দিল্লির, তার ওইখানের কোন একটা প্রতিষ্ঠানের একটা দুটো নয়, একের অধিক মহিলাদের সাথে নোংরা কর্মের মধ্যে জড়িয়েছে। নোংরা চাট তাদের ফোনে আছে। ঠিক না ভুল বলছি? দুবাইয়ে শায়েখের সঙ্গে মিলাবো, ওইখানে মিলাবো, এইখানে মিলাবো বলে সব যুবতী মেয়েগুলোর সঙ্গে রেপ করেছে। এই রিসেন্ট খবর, এখনো টাটকা নিউজে চলছে এগুলো। ওই ওগুলোকে কেউ কিছু বলছে না তো? ইসলামে চারটে বিয়ে, এগুলির দ্বিমত হচ্ছে কেন? আমাদের বাড়ির মেয়েদের দ্বিমত হলো না, আমাদের বাড়ির ছেলেদের হলো না, অন্যের দ্বিমত হওয়াটা উচিত না। কথা ঠিক না ভুল বলছি? মুসলমানের বেশি বাচ্চা, মুসলমানের বেশি বাচ্চা, না না, এগুলো ভুল ধারণা। সমীক্ষা করলে দেখে এখন তো মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটা করে নিচে, খুব কম দুটো, অন্যজন 3টে ওভারটেক করে চলে যাচ্ছে, হ্যাটট্রিক করে ফেলছে। এগুলো বলতে হয়। আল্লাহ আমাদের সবার মধ্যে ভালোবাসা দান, আল্লাহ সকলকে সভ্য সমাজে সভ্যতার সাথে আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন। আমার ভাইয়েরা বাপজানেরা, হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা ওনার 4 জন স্ত্রী, এত মাল রেখে গেছেন, এক একজন স্ত্রী ইন্ডিয়ান টাকায় 300 কোটি করে ভাগ পেয়েছে, আর একটা বড় নয় 400 কোটি করে ভাগ পেয়েছে। জোরে বলে। উনি জামাটা পরতেন সাদা সিধা, আর আটা রুটি আর ডালকে পিষে খেতে বলতেন আমার হুজুরকে আমি এইভাবেই খেতে দেখেছি, বলুন না সুবহানাল্লাহ। আর মাঝে মাঝে গোশত মুখের কাছে নিয়ে গিয়ে নামিয়ে নিতেন। লোক বললে বলতেন আমি আমার হুজুরকে কোনোদিন পেট ভরে গোশত খেতে দেখি না। জোরে বলো। এটা হলো সাহাবাদের মান। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ সেই রাস্তা সেই ধারায় চলা তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা। এই রাস্তায় যারা ঘুরছে বসে যান। हर वाक़ी तसव्वुर में मदीने की गली हो, हर वाक़ी तसव्वुर में मदीने की गली हो, कि मेरे दिल में बसी हो, याद मोहम्मद कि मेरे दिल में बसी हो। एक आश में बन जा ओ मदीने का मुसाफिर, एक आश में बन जा ओ मदीने का मुसाफिर, फिर रोते हुए
बकबारा ते चली हो फिर रो ते हो बकबारा ते चली हो हर बार के तसव्वुर में मदीने की गली हो दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो काश मदीना में मुझे तो काश मदीना में मुझे ओ मेरे रूह हो चली हो कदमों में तेरे सर ओ मेरे रूह हो चली हो अरवा के तसव्वुर में मदीने की गली हो दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो आका का गदा हो ऐ जहन्नम तू भी सुन ले आका का गदा हो ऐ जहन्नम से जले जो के गुलाम मदनी हो से जले जो के गुलाम मदनी हो अरवा के तसव्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो